Good morning and welcome to my YouTube channel Skill Up with Moloy। তো আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। তো আমাদের জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ডটা কী জিনিস। আমরা নাম শুনেছি অফিস প্যাকেজ, আমাদের কম্পিউটারে যেটা যখন আমরা সফটওয়্যার আর হার্ডওয়্যার নিয়ে আলোচনা করছিলাম তখন আমরা ওখানে বলেছিলাম যে এটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা হচ্ছে আমাদের এইগুলো সফটওয়্যার যেটা দেখা যায় না। তো আমরা আজকে ওই মাইক্রোসফট অফিস সফটওয়্যার উপরে একটা পার্ট, ওগুলোর অনেকগুলো পার্ট আছে। যেমন দেখো এখান থেকে মাইক্রোসফট আমি যদি লিখি মাইক্রোসফট, দেখো মাইক্রোসফটের কী কী আমি পাবো। মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল আছে। এবারে এর পুরোটা পাওয়ার পয়েন্ট আমি পুরো প্যাকেজটা বার করছি। দেখো কী কী পড়ছে এর ভিতরে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, আউটলুক, এইগুলো। তো আমাদের বেসিক্যালি কাজ হবে, আমরা অফিসে যখন কোনো অ্যাপ্লিকেশান লিখবো বা কোনো একটা প্রেজেন্টেশন দেবো তখন আমাদের কাছে কাজ হবে ওয়ার্ডের। তাহলে ওয়ার্ডটা জানার জন্য আমরা ওয়ার্ডের বিষয়ে কিছু আলোচনা করে নিই। তাহলে ওয়ার্ডটা খুলি। ওয়ার্ড খুলতে গেলে আমাদের কী করতে হবে, দেখো এখান থেকে আমরা যেমন বলেছিলাম আগে উইন্ডোজ কি তুমি প্রেস করতে পারো, উইন্ডোজ কি প্রেস করলে দিয়ে WORD এই একটা প্রসেস দিয়ে তুমি এই দেখো ওয়ার্ড চলে এলো। ওয়ার্ডটাকে যখনই ক্লিক করছো বা এন্টার মারছো তখনই ওয়ার্ডটা খুলে গেল, একটা প্রসেস হলো। এবার এরপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে যা আছে ওর পরে বলছি, আমি এটা কেটে দিলাম। সেকেন্ড আর একটা প্রসেস হচ্ছে যখন আমি এইটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে ডেস্কটপ, এটাকে ডেস্কটপ বলে পুরোটা। তো ডেস্কটপের উপরে যখন আমি সেভ করবো তখন আমাকে কীভাবে করতে হবে, এখানে রাইট ক্লিক করলাম মাউস থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এই যে নিউতে গিয়ে এরোটা যখন আছে এরোর সাইডে গেলাম, দেখো এখানে চলে এলাম মাইক্রোসফট অফিস, অফিস না ওয়ার্ড। দেখো ওয়ার্ড কোথায় আছে একটু খুঁজে দেখো, এখানে ডকুমেন্ট DOCX, এটা কিন্তু DOCX আর DOC আমাদের দুটো ইনস্টল করা আছে, তার জন্য দুটো দেখাচ্ছে। তাহলে DOCX এটা আমি প্রেস করলাম, তখনই নিউ DOCX ডকুমেন্টস চলে এলো। আমার 1 নম্বর আছে বলে 2 নম্বর এটা এলো। তবে এখানে যখনই এন্টার করছি, এটা ডিফল্ট নেম, এটা যখনই আমি এন্টার দিলাম তখন দেখো আমার একটা নতুন ওয়ার্ড ফাইল খুলে গেল। ঠিক আছে, ওয়ার্ড ফাইল খুলে গেল। এবার এইটার উপরে আমরা টোটাল কাজটা করব। এটা যেহেতু আমার WPS অফিস, আমার আপডেটেড ভার্সান আছে এটা, তার জন্য আমি অফিসের নামটা আসছে না। তো এটাও অফিস আপডেটেড। এবারে আমরা আর একটা প্রসেস কীভাবে যাব, এখান থেকে সার্চেরটা বললাম, রাইট ক্লিক যেটা করে সেটা দেখালাম। এবারে এখানে উইন্ডোজ কিটা প্রেস করব, প্রেস করে না উইন্ডোজ কি না আমি একসাথেই করছি তাহলে পুরোটাই। দেখো উইন্ডোজ কি প্লাস আর বটম দিয়ে যখনই প্রেস করবো উইন্ডোজ প্লাস আর, তখন তোমার চলে আসবে এটা রান বটম, এটাকে বলে রান বটমটাকে। এবার এখানে লিখবো আমি কি WINWORD, তাহলে ওয়ার্ড দিয়ে এখানে যখনই আমি এন্টার করছি তখন দেখো খুলে গেল। ওই যেমন প্রথমে এসেছিলো সার্চ করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, তারপর এবার আমরা ঢুকবো কি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের কাছে পুরো চলে এলো ওয়ার্ড পেজটা। এইটা হচ্ছে জুম। এটা ধরো এই যে পেজটা আছে, কারো চোখের অসুবিধা বা বড়ো করা যা হোক, এটা বড়ো করার জন্য জুম করতে হবে, এটা জুম প্যানেল এটা। ঠিক আছে, এবারে এই যে নামটা দেখছো এইটা ডিফল্ট নেম, এইটা হচ্ছে ডকুমেন্ট হচ্ছে এর ডিফল্ট নেম। ঠিক আছে, তাহলে এই এরিয়াটাকে আমরা কি বলবো, এটাকে বলবো টাইটেল বার। এটা ধরো ডকুমেন্টসটাকে চেঞ্জ করে আমরা একটা নাম রাখলাম, তাহলে নাম বা টাইটেল দিলাম। টাইটেলটাকে যখন এখানে দেখতে পাচ্ছ তাহলে এইটাকে বলা হয় টাইটেল বার। দেখো এই যে ব্লু রঙের স্ট্রিপটা আছে, এই ব্লু রঙের স্ট্রিপটা হচ্ছে টাইটেল বার। বুঝতে পেরেছ? কারো কোনো অসুবিধা থাকলে বলবে। এই যে ক্রস চিহ্নটা দিচ্ছ, ক্রস মানে কি, লাল দাগ আছে, ক্রস মানে কাটা, ক্লোজ, এটা ক্লোজ বার হলো, ক্লোজ ট্যাব। এটা কি, এটা দেখো একটা ছোটো করা আছে, ছোটো বড় দুটো, একটা 4 কোণার ওপর আর একটা 4 কোণা চাপানো আছে, তাহলে কি এটা ছোটো হবে বড় হবে, মিনিমাইজ ম্যাক্সিমাইজ। ঠিক আছে, এটা কি, এইটা হচ্ছে মিনিমাইজ। ঠিক আছে, এইটা মিনিমাইজ, ওইটা হচ্ছে তোমার রিস্টোর বাটন। ঠিক আছে,
রিস্টোর বাটন ওটাকে তুমি ছোটো করতে পারো। দেখো এই হলো, এটা সবসময় অ্যাপ্লাই করে দেখবে, যে কোনো জিনিস বুঝতে পারবে না সবসময় অ্যাপ্লাই করে দেখবে। কম্পিউটার ভয়ের কোনো কারণ নেই, তুমি যা করবে ওইটাকে সেম জিনিসটা করলে আবার যেমন ছিল তেমনভাবে ব্যাক হয়ে যাবে। দেখো এইটা যখন আমি করলাম, ওই ছবিটা কী ছিল, এই কোণাটার উপরে আরেকটা 4 কোণা দাগ ছিল। তাহলে এখন ছোটো হলে এবার কী বলছে, এর লাস্ট এটা কাজ হচ্ছে বড়ো হয়ে যাবে, এবার এটা প্রেস করলে পুরো ফুল স্ক্রিন হবে, হয়েছে? এটা বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে টাইটেল বার, এইটা হচ্ছে মিনিমাইজ, এইটা হচ্ছে তোমার অ্যাডজাস্ট করা, ফুল স্ক্রিন করা, আর ফুল স্ক্রিন থেকে কমা, এটা হচ্ছে এক্সিট বাটন বা কাট, তোমার ক্লোজ, ঠিক আছে? এবারে এইটাকে কী বলে, দেখো এই জায়গাটা হচ্ছে তোমার এটা মেনু বার, পুরো মেনু বার বা রিবন, ঠিক আছে? এখানে মেনু বারগুলো সব আছে, এগুলো মেনু বার বা রিবন, বুঝতে পারি? এইটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, এইটার উপরে আমরা টোটাল কাজটা করব। দেখো যখন আমার এখানে ধরো সাপোজ আমার এখন ফাঁকা আছে বলে এদিকেও কিছু দেখতে পাচ্ছি না, এইটা যে এই যে বারটা আছে, এই বারটা আমার তুলছি নামাচ্ছি বুঝতে পারছি না কিছু, এইটা হচ্ছে আমার স্ক্রল বার, ঠিক আছে? এটা হরিজেন্টাল আর ভার্টিক্যাল দুটো থাকে। এদিকে একটা ডান সাইড দেখো কোনায় এটা উঠে যাচ্ছে পেজটা অনেকটা, যদি আমি কাজ করি ধরো পেজের মাঝে লেখা আছে, তাহলে আমি তুলবো কীভাবে? তাহলে এইটা দিলেই তুলতে পারবো, ঠিক আছে? আমি একটা যাই হোক একটা টাইপ করছি, একটা টাইপ করে দিলাম, ঠিক আছে? হয়েছে? এটা সাইজটা একটু বড়ো করি, নাহলে হবে না, হয়েছে? এবারে এটাকে একটু জুমটা বাড়াই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো তাহলে দেখো এইটা কী জন্য কাজে লাগে, এটা হচ্ছে স্ক্রলটা দেখো উপরে ওঠা নামা, এই জন্য এটা স্ক্রল বার উপরের। এবার ধরো এই যে ডিটার এই কোণের দিকটা আছে, কোণের দিকটা তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে কোণের দিকটার জন্য এই স্ক্রল বারটা হচ্ছে এদিকে আনা এবং এদিকে নিয়ে যাওয়া, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে স্ক্রল বার কী আর এর কাজটা কী। ওটা যখন তোমরা বেশি কাজ করো তখন বুঝতে পারো, তখন তোমাদের ওইটা নিজে থেকেই বুঝে যাবে তোমরা, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে স্টার্টার বার, এই নিচেরটা হচ্ছে আমাদের স্টার্টার বার। স্ক্রল বার হলো স্ক্রল বারের পরে নিচে স্টার্টার বার, ঠিক আছে? এমএস ওয়ার্ডটা কতটা জুম করা যায় দেখো, ম্যাক্সিমাম তোমার জুম করা যায় 500%। এটা কিন্তু কোশ্চেনে পড়তে পারে যে এমএস ওয়ার্ড ম্যাক্সিমাম জুম কতটা এবং মিনিমাম জুম কতটা। এবার মিনিমাম জুম আমরা দেখি, তাহলে মিনিমাম জুম আমাদের কতটা হবে, মিনিমাম জুম হচ্ছে আমাদের 10%, ঠিক আছে? তো এইটা আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 100%। তাহলে এখন আমাদের কোশ্চেনে আসতেই পারে, এটা একটু মন দিয়ে সব লিখে রাখবে সবাই, যে আমাদের এমএস ওয়ার্ডের ম্যাক্সিমাম জুম কতটা ও মিনিমাম জুম কতটা করা যায়, ঠিক আছে? এখনও পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নেক্সট ভিডিওগুলো সরাসরি তোমার ফোনে চলে আসে। আর যারা ইন্টারেস্টেড আছো তারা এখান থেকে দেখে নিজেদের মতো করে কম্পিউটারে কাজ করো, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে কমেন্ট করো আমাকে, আমি যতটা সম্ভব চেষ্টা করব জিনিসগুলো বলে দিয়ে মোটামুটি তোমাদের গাইড করে দেবো। এটা হলো এবারে আমরা যাবো এই যে ফাইলের কী কাজ আছে। ফাইলের কাজ আমরা নিউ করাবো, ক্লাসে করাবো, নিউটা ওপেন করাবো, এখানে সেভ কোনো একটাই, যে ধরো আমি এটা কাজ করলাম, হয়তো ধরো সবাই আমি এটা ভালো করে একটা কাজ করছি, তাহলে এখানে আমি এটা চিঠি লিখবো, তাহলে টু দ্য BDO বাঘমুন্ডি ব্লক ডেভেলপমেন্ট অফিস, বাঘমুন্ডি, পুরুলিয়া, হয়েছে? এবার আমি ডেট দেব, তাহলে ডেটটা কী দেবো, আজকের ডেট দিচ্ছি আমি
1/5/2026 সাবজেক্ট। এখন আমি এগুলো সরাসরি যেমন লেখা সেরকম লিখব, এগুলো পরে সাজানোর কাজটা করব। তাহলে সাবজেক্ট কী লিখব? রিকুয়েশন ফর এ হ্যান্ড পাম্প in বাঘমুন্ডি হ্যান্ড পাম্প নিয়ার, ইন হবে না, বাঘমুন্ডি হাই স্কুল যদি রিকুইজিশন করে তাহলে বাঘমুন্ডি হাই স্কুল পেয়ে যাবে। তো নিয়ার আমরা বাইরে কোথাও লাগাবো। তাহলে সাবজেক্ট কী দিলাম? রিকুইজিশন ফর এ হ্যান্ড পাম্প। এটা জুম করে রাখো, জুম করে রাখি, সবার দেখতে সুবিধা হবে একটু। তাহলে উপরে কী লিখলাম? টু দ্য ভিডিও বাঘমুন্ডি ব্লক ডেভেলপমেন্ট অফিস, বাঘমুন্ডি, পুরুলিয়া, ডেট 1/5/2026, সাবজেক্ট রিকুইজিশন ফর এ হ্যান্ড পাম্প নিয়ার বাঘমুন্ডি হাই স্কুল, বাঘমুন্ডি BAGHMUNDI, ঠিক আছে, বাঘমুন্ডি হাই স্কুল HS। এবার যেমন লিখি রেসপেক্টেড স্যার, দিয়ে তোমরা বডিটা লিখলে, ঠিক আছে, বডি লিখলে, বডিটা আচ্ছা লিখেই দিই আমি, উইথ ডিউ রেসপেক্ট with respect humble submission লিখলে। আমি বডিটা পুরো লিখছি না, এবারে yours ফেথফুলি। এবারে আমি সই করবো, তার জন্য নিজের নাম, অ্যাড্রেস হয়েছে, এটা লিখলে। লেখার পরে দেখো, এবার আমি তো এটা প্লেন করেছি, প্লেন করলাম, এবার জুমটা আরও কম করে। কারো কোনো বুঝতে অসুবিধা? সাবমিশন বানানটা ভুল আছে মনে হয়, কী আছে? দেখো দেখো এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, সব লেখার পরে একটা করে গ্যাপ আছে, প্যারাগ্রাফে গ্যাপ আছে। তাহলে এইটা রিমুভ করার জন্য আমরা কি করব? আমরা এখান থেকে লাইন স্পেসিং, দেখো এইটার নাম হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। তাহলে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ের কাজ এটা সাইডের এরোটাতে ক্লিক করলাম, দেখো এখানে আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। তাহলে রিমুভ যখন করছি তাহলে দেখো এগুলো সব একসাথে চলে এলো। তাহলে যখনই বড় লিখবো আমরা বা কোনো প্রেজেন্টেশনে লিখবো, তখন এটাকে আমাদের এরকমভাবে সাজাতে হবে। তাহলে অ্যাড্রেসটা কমপ্লিট। এবার ডেটটা আমরা নিয়ে যাবো ডান দিকে। তাহলে ডান দিকে নিয়ে গেলে কী করতে হবে? এইটাকে আমরা অন্য কোনো স্পেসের ইউজ করবো না। দেখছি বেশিরভাগ ছেলেরাই সব, যারা আমিও করেছি, আমি যখন ক্লাস করতাম তখন আমিও স্পেসের ইউজ করেছি, তো ওটা কোনো বড় ব্যাপার নয়। তবে একটা জিনিস, আমরা যখন শিখছি জিনিসটা অ্যাডভান্স লেভেলে শিখবো, ঠিক আছে? তো আমরা এখানে স্পেস না ইউজ করে কিবোর্ড থেকে ট্যাব বাটন বলে একটা আছে, দেখো লেফট সাইডের একদম কিবোর্ডের লেফট সাইডে উপর থেকে নিচে 3 নম্বর বাটনটা, তাহলে যখনই আমরা ট্যাব টিপবো তখন একটা স্পেসিফিক স্পেস মেনটেন করবো। তো আমরা ট্যাব টিপে এটাকে নিয়ে চলে যাব সাইডে। তাহলে ডেটটা ঠিক হয়ে গেল। এবার সাবজেক্ট আমাদের কোথায় থাকে? সাবজেক্ট থাকে আমাদের মিডিল পয়েন্টে। তাহলে এই সাবজেক্টটা আমরা অ্যালাইন করব। তো সাবজেক্টটা অ্যালাইন করতে গেলে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখানে এটা হচ্ছে প্যারাগ্রাফ, যাব প্যারাগ্রাফের ভিতরে যাব। দেখো এইটা হচ্ছে আমাদের লেফট সাইড আসার জন্য, তাহলে এটা অ্যালাইন লেফট। এবারে মাঝেরটা কেটে দেখো অ্যালাইন সেন্টার। তাহলে সেন্টার করলে এই সেন্টারটা যখন প্রেস করবো তখন আমার পেজের মানে মার্জিনটা, এটা মার্জিনের দুটো মার্জিনের মাঝে চলে আসলে এটা, ঠিক আছে? এবার এইটা হচ্ছে রাইট সাইড। তো রাইট সাইড আমাদের দরকার নেই, আমাদের দরকার আছে মিডিলে করা। তাহলে মিডিলে করলাম।
করার পর দেখো রেসপেক্টেড স্যার এরকমই থাকে। এবার যখনই আমরা আমাদের বডিটার লিখবো, এখানেও কিন্তু আমরা কোনো স্পেস ইউজ করবো না। তাহলে আমরা এখানে স্পেস না ইউজ করলে আমরা কী করবো, এখানে একটা ট্যাব দিলে তাহলে একটা কিছুটা এরিয়া গেলো। দেখো এখানে এখানে যখন ডেটটা নিয়ে গেলাম তখন 2-4 বার টিপে নিয়ে ডেটটা নিয়ে গেছি। এবার কিন্তু এটা আমরা একবার টিপলাম। এবার নেক্সট যখন প্যারা হবে, ধরো এটাই সাপোজ আমি আর টাইপ করছি না, এই প্যারাটাকে আমি নিচে পেস্ট করছি। তাহলে পেস্ট করলাম, এটা কী করতে হবে, রাইট ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পরে এখানে ক্লিক করলাম, দেখো দিয়ে এখানে রাইট ক্লিক করে পেস্ট, দেখো পেস্ট এখান থেকে কোথায়, এটা পেস্ট সোর্স, এটা দেখো পেস্ট টেক্সট অনলি, ঠিক আছে, টেক্সট অনলি আমরা পেস্ট করলাম। তাহলে দেখো এটা যেমন ছিল সেরকমভাবে চলে এলো। তাহলে এটাকেও আমরা যখন ট্যাব দিচ্ছি, দেখো সেম ডিস্টেন্সটা মেনটেন করছে, এটা সেম ডিস্টেন্স মেনটেন করলো, ঠিক আছে। এইটা হয়ে গেল। এতটা পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। এটার ভিতরে আমরা কিন্তু দেখো একটা জিনিস নতুন শিখে গেলাম, যে কপি কীভাবে করবো, পেস্ট কীভাবে করবো। তাহলে কপি করতে গেলে আমাদের কী করতে হবে, যে ওয়ার্ডটা ধরো রেসপেক্টকে আমরা কপি করবো, তাহলে রেসপেক্টকে আমরা সিলেক্ট করলাম, করার পরে রেসপেক্টের উপরে ওটা সিলেক্ট, দেখো এই সিলেক্ট করার পরে টি পর্যন্ত গেলাম, ছেড়ে দিলাম, ছাড়ার পরে এবারে দেখো মাউস কিন্তু ফ্রি, এই অপশানটা যেটা হাইলাইট হয়েছে সেই হাইলাইটের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে যখন এগুলো অপশান আসছে, তাহলে অপশান কি, এখানে অপশান আমরা কপি করলাম, ঠিক আছে, কপিকে লেফট ক্লিক করলাম, করার পর দেখো বাঘমুন্ডির পরে স্পেস, এখানে একটা স্পেস দিলাম, দিয়ে এইখানে কী করবো, পেস্ট করো। তাহলে পেস্ট করলে এখানে রাইট ক্লিক করলাম, এখানে তো ফাঁকা, ওই মাউস কিন্তু একদম ফ্রি আছে। এবার এখানে আছে নিয়ে শুধু রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দেখো এখানে পেস্ট অপশান অনেকগুলো জিনিস আছে। এখানে তুমি পেস্ট ছবিও করতে পারো, দরকার নেই আমাদের এখন শেখার আছে যেটা, সেটা হচ্ছে টেক্সট আমরা শুধু পেস্ট করবো এখানে। তাহলে টেক্সট যখন পেস্ট করছি, তাহলে এইটাকে লেফট ক্লিক করলাম, তাহলে চলে রেসপেক্ট, বুঝতে পারছো। তাহলে রেসপেক্ট এখান থেকে কপি কীভাবে করলাম, এইটা শর্ট হচ্ছে কপি করার শর্ট ফর্ম হচ্ছে Ctrl+C, মানে কন্ট্রোল আর সি একসাথে টিপতে হবে, তাহলে কপি, কন্ট্রোল টিপে তারপর সি যখন টিপবে তখন কপি, আর যখন পেস্ট করবে তখন Ctrl+V, এটা লিখে রাখো। কপি করতে গেলে Ctrl+C শর্টকাট, আর কপি পেস্ট করতে গেলে Ctrl+V, ওকে। এবার দেখো এখানে আমরা ইয়োর্স ফেথফুলি আছে, তাহলে ইয়োর্স ফেথফুলি কোথায় থাকে, ডান সাইডে থাকে। তাহলে ইয়োর্স ফেথফুলি ওইটা যেমন আমরা ডেটটাকে নিয়ে গেলাম, এটাকে কিন্তু সেইভাবে নিয়ে যাবো না। তাহলে এটা কী করবো, ইয়োর্স ফেথফুলিটা আমরা সিলেক্ট করলাম। এবার দেখো উপরে এইখানটায় ডুগডুগি একটা আছে। তো যখন একটা সিলেক্টেড জিনিস নিয়ে যাবো, তখন আমরা উপরেরটা ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখান থেকে এটাকে নিয়ে আসবো এতটা, একটা গ্যাপ মেনটেন করো, ঠিক আছে। মানে এইটা হচ্ছে আমাদের এখন মার্জিন, এইটা হয়ে গেলো, এইটা আর এইটা, এদিকে কিছু থাকলো না। তাহলে এবার এইটাকে আমরা কী করবো, মিডিল করব। তাহলে মিডিল করবো কীভাবে, প্যারাগ্রাফে যাবো, আবার প্যারাগ্রাফে যাওয়ার পরে এই দেখো সেন্টার, যখন এই সেন্টার আমি প্রেস করছি তখন ইয়োর্স ফেথফুলি তোমার নাম যেখানে যা আছে দেবে, অ্যাড্রেস যা আছে দিয়ে এটা সাজানো হয়ে গেল। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো। এইখানের গ্যাপটা দরকার নেই, যদি বড় থাকে, যদি তুমি সাবজেক্ট, আমি তো একটা লাইন লিখেছি, যদি সাবজেক্টটা তোমার বড় থাকে তখন বড় তো থাকবেই, তখন এই লাইন স্পেসিংটা তুমি একদম করবে। তাহলে লাইন স্পেসিং করার জন্য এখান থেকে প্যারাগ্রাফে গেলাম, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এই সাইডের এটা ক্লিক করলাম। এবার এইখান থেকে এটা যেহেতু আমার রিমুভ করা আছে, তো তার জন্য এখানে আসছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ। যখনই আমার স্পেস থাকবে তখন এখানে থাকবে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ওইটা ক্লিক করলে আমার যেমন ছিল এই জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। আরও কারো কোনো বুঝতে অসুবিধা, এইটা হয়ে গেল তোমার লেখা। এইবারে এটাকে সেভ করার জন্য কী করবো, তাহলে সেভ যদি করতে হয় তাহলে এখান থেকে সেভে যাওয়ার জন্য, আচ্ছা আমি সেভে যাচ্ছি, তাহলে ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ টিপার পর এখানে দেখো সব কম্পিউটারে কিন্তু আলাদা আলাদাভাবে থাকে। তাহলে এখানে আমার যেহেতু এটা আপডেটেড একটু কম্পিউটার আছে, ওই জন্য এটা এখানে ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে এখানে ডেস্কটপ, এটা হচ্ছে লোকেশানে তুমি সেভ করবে। লোকেশানে এই ডেস্কটপে ক্লিক করার পর দেখো এখানে ফাইল নেম 2 আছে। 2 কেন আসলো বলো তো, ওটা তো প্রথমে বলেছিলাম তোমার ডিওসি ফাইল থাকবে, কিন্তু 2 আসার কারণ দেখো, যখনই আমরা কোনো ওয়ার্ড ফাইলে লিখবো, তো লেখার টাইটেলটা অটোমেটিক নেয় ওই প্রথম যে ওয়ার্ড যেটা থাকবে। প্রথম যদি ওখানে মলয় সিংহ লিখতাম, তাহলে এখানে ফাইল নেমটা চলে আসতো মলয় সিংহ, এখানে চলে আসতো, ওইখানে যা 1 2 3 4 যাই লিখতাম, এখানে ফাইল নেমটা চলে আসতো। তাহলে ওইখানে যেহেতু 2 দিয়ে আছে, 2 দিয়ে কমা দিয়ে আছে, কমা কিন্তু এখানে চলে না, কমা কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে চলবে না, এখানে শুধু 2 চলে এলো। এবার 2টাকে চেঞ্জ করবো, চেঞ্জ করে কী করবো, এটা ওয়ার্ড লিখে
এটা রিনেম করলাম। এবারে এখানে দেখো সেভ টাইপ অ্যাজ, তাহলে ওয়ার্ড ডকুমেন্ট। এখানে অনেক কিছু জিনিস আছে দেখো। আগে উনি যখন ওয়ার্ড 97 থেকে 2003 ছিল সেইটা আলাদা হলো। এবার দেখো এখানে তুমি 2007টা আমাদের কাছে যেহেতু ইনস্টল করা নাই, ওই জন্য ওটা আসছে না। তো ওয়ার্ড ডকুমেন্টস থাকলো, আর কিচ্ছু করার দরকার নেই। দেওয়ার পরে না টাইটেল চেঞ্জ করলে, তুমি ফাইল নেম চেঞ্জ করলে, ওয়ার্ড ডকুমেন্টটা দেখে এবার যখনই তুমি সেভ করছো তখন তোমার ফাইল সেভ। এবারে আমি এই ফাইলটাকে এখান থেকে কাটলাম, ঠিক আছে। কাটবো কী করে? ক্লোজ, ঠিক আছে, ক্লোজ করে কেটে দিলাম। দেখো আমি কী নামে সেভ করেছি, এটা ডেস্কটপ, ওখানে ডেস্কটপ চুজ করেছিলাম। তাহলে দেখো ডেস্কটপে ওয়ার্ড আছে। তাহলে এইটা যখনই আমি ডবল ক্লিক করব তখন দেখো ওয়ার্ডটা খুলে গেল। এইখানে দেখো এখানে অসুবিধাটা কী হলো, এখানে ফন্টটা চেঞ্জ করা আছে, ঠিক আছে, তার জন্য এরকম দেখাচ্ছে। তাহলে এই ফন্টটা আমাদের কি, এটা বাংলায় করা আছে, বাংলাটাকে আমরা ফন্টটা এখান থেকে যখনই এটা আচ্ছা, তো আমি চেঞ্জ করছি, এটা চেঞ্জ করতে হবে এটাকে। ওপেন উইথ ওয়ার্ড, দেখো এবার ঠিক আছে। ওইটা তোমার অন্য একটা কোনো ফর্ম আমাদের ইনস্টল করা আছে, তার জন্য ওটা হচ্ছিল না। তো দেখো এটা আসলো, এটা দেখার জন্য আমরা, তো আমি তোমরা যে কম্পিউটারগুলো ইউজ করছো সেটার উপরেই শেখাবো। এটা একটু টিপিক্যাল আছে, তো তোমাদের যেটা আছে সেটার উপরে আমি শেখাবো। এটা বেসিক নলেজটা আমি তোমাদের দিয়ে দিলাম। আর যারা এখনও আমার চ্যানেলটি ফলো করেনি, ফলো করো। নেক্সট ভিডিওগুলো পাবে, খুব ইনফরমেটিভ ভিডিও দেওয়া হবে। আর তোমাদের একটা লাইক শেয়ার, এতে আমি মোটিভেট হব এবং নেক্সট ভিডিও বানাতে উৎসাহ পাবো। তো আর দেরি না করে, যতটা আমাদের কাজের জিনিস ছিল আমি মোটামুটি বলে দিয়েছি। এবারে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, বুঝতে পারছো? তাহলে আজকে ওয়ার্ডের কয়েকটা জিনিস আমি শেখালাম। এবার ওয়ার্ডের আস্তে আস্তে ধরে এক একটা টপিক আমি আলোচনা করব। তো তোমরা সঙ্গে থাকো। আর যারা অনলাইন এমনি শিখতে চাইছো, তারা ভিডিওগুলো দেখে শিখতে পারো, কোনো অসুবিধা নেই। যা সমস্যা পড়লে আমাকে মেসেজ করো বা কমেন্ট করো, আমি যথাযথ সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটাই।